দেশের আলোচিত সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মাওলা রনি আওয়ামী লীগ সরকারের আমলে হাসিনা সরকারের সমালোচনায় মুখরিত হতে দেখা গেছে তাকে। এ দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সাংবাদিককে মারধরের কারণে। কিন্তু এই মারধর কাণ্ডের পেছনে রয়েছে রনির করা দুর্নীতির বিভিন্ন অভিযোগ। করেছেন বিভিন্ন রাজনীতি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জামায়াতের তোষামোদও করতে দেখা গেছে তাকে। রনির রাজনৈতিক ভোল পাল্টানো দর্শন নিয়ে বিস্তারিত জানবো নূর আফসার রিপোর্টে। এত লং টার্ম আওয়ামী লীগের মতো এত বড় দল পৃথিবীর কেউ কোনো রাজনীতিবিদ কন্টিনিউয়াসলি এভাবে চালিয়েছে গত 100 ইয়ার্স আমার জানা নেই। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছিলেন গোলাম মাওলা রনি। 2008 সালে 111-এর সময় শেখ হাসিনার পক্ষ নিয়ে কলামের পর কলাম লিখেছেন রনি। সেই সুবাদে হাসিনা সরকারের আমলে পেলেন পটুয়াখালী 3 আসনের মনোনয়ন। নির্বাচন জিতে আর পিছনে তাকাতে হয়নি রনিকে। আওয়ামী লীগের প্রভাবে শুরু হয় রনির দুর্নীতির হাতিখড়ি। শিপিং বিজনেস, টেক্সটাইল বিজনেস সহ নানা ধরনের ব্যবসার পসরা সাজিয়েছিলেন তিনি। আলাদিনের চেরাগের আলোতে নিজের সম্পদ বাড়িয়ে হয়েছেন ধনকুবের। আমাদের বিএনপি দরকার নাই, আওয়ামী লীগ দরকার নাই, জামাত দরকার নাই, আপনি থাকেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজে ধনী হলেও সঙ্গে থাকা লোকজন যারাই তার কাছে ভিড়েছে সবাই বিপদে পড়েছে। কারণ রনি শুধু নিজের দিকটাই চিন্তা করতেন, প্রয়োজনে দল পাল্টাতেও দ্বিধাবোধ করতেন না সাবেক এই সংসদ সদস্য। পটুয়াখালীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে রনির বিরুদ্ধে বহু অভিযোগ আগে থেকেই। এলাকায় তার নামে চাঁদা তোলা হতো মোটা অঙ্কের। অন্যের খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার নজির রয়েছে। উদ্ভব অর্থাৎ স্বাধীনতা পূর্ব সময় যে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠা রনির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হলে সাংবাদিককে মারধর করেন এই রাজনীতিবিদ। এরপরই তাকে আওয়ামী লীগ দল ছাড়তে হয়। রাজনীতি থেকে বহুদিন দূরে থাকলেও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন গোলাম মাওলা রনি। বলেছিলেন আজীবন তিনি বিএনপির রাজনীতি করে যাবেন, কিন্তু এর কিছুদিন পরেই খালেদা জিয়ার দল ত্যাগ করেন। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। কখনো বলছেন ইউনূসই এবার পারবে দেশকে এগিয়ে নিতে, আবার বলছেন ইউনূসের সঙ্গে যারা যোগ দিচ্ছেন অথবা যোগ দিয়েছেন সবাই ঘোর বিপদে রয়েছেন, তাদেরকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। রাজনীতির যে ক্রিমগুলো, ছানাগুলো, এগুলো সব নিচে পড়ে আছে, আর উপরে যারা ভেসে ছিল তারা আবর্জনা। আওয়ামী লীগ ছেড়ে বিএনপি, আবার জামাতের সঙ্গেও তলে তলে ভাব রনির। এই পরিস্থিতিতে রনি আসলে কি করতে যাচ্ছেন সেটা বোঝা বড় দায়। তবে দল পরিবর্তনে নিজের স্বার্থটাকে সবসময় প্রাধান্য দেন তিনি। সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও বানান, যেখানে তার রাজনৈতিক ভোল পাল্টানোর ইতিহাস থেকে শুরু করে সকল কুকীর্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমাদের যে খারাপ সময় যাচ্ছে, এখন অতীতে গিয়েছে, এর ফলে কি হলো, রাজনীতির যে ক্রিমগুলো, ছানাগুলো, এগুলো সব নিচে পড়ে আছে, আর উপরে যারা ভেসে ছিল তারা আবর্জনা। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রনি, যেখানে তিনি সাংবাদিক ইলিয়াসকে বদদোয়া দেন। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।